হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। দিস ইজ রিম্পা বিশ্বাস। কি জানেন তো, সন্ধ্যা হলেই মনটা ছোঁচো করে খাবার খাওয়ার জন্য। সেজন্য আমি কিছু বিস্কিট, রেডিমেড ফুচকা, আলু, লঙ্কা, ম্যাগি, দই এবং নিয়ে নিয়েছিলাম সাথে কিষান সস। তারপর আমি সেই যে আলুটা আমি নিয়েছিলাম খোসা ছাড়িয়ে নিয়ে আমি কুচিয়ে তাই জলের মধ্যে সেদ্ধ করতে দেবো, কারণ কুচিয়ে জলের মধ্যে সেদ্ধ করতে দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি লঙ্কাগুলোকেও কুচিয়ে নেব। আসলে কি জানেন তো, আমি কখনো রান্না করি না, তো এই জন্য আমার হাতের স্পিডটাও অনেক কম, কিন্তু চেষ্টা করলে রান্না করতে পারি, কিন্তু হাতের স্পিডটা একটু কম আছে। আর বলে রাখি, যারা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটিকে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট এবং লাইকের মাধ্যমে জানাবেন। তারপর আমি লঙ্কাগুলোকে কুচিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো কুচিয়ে নেবার পর একটি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে নেব, যতটা পরিমাণ আর কি লাগবে। তার মধ্যে আমি আলুটা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য। এরপর আমি গ্যাসটা অন করে নিয়েছিলাম এবং ওভেনের উপর বাটির মধ্যে আলু দিয়ে আমি বসিয়ে দেব। সাথে সাথেই আমি কড়াই নিয়ে নেব, কারণ যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ হয় ততক্ষণে তেল গরম হয়ে আমার ফুচকাগুলো ভাজা হয়ে যাবে। এজন্য নিয়ে নিয়েছি কড়াই এবং তেল গরম হওয়ার সাথে সাথেই ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। ফুচকাগুলো বেশ ভালোই খেতে হয়েছিল, কিন্তু কিছু কিছু ফুচকা আর কি ভালো ফোলেনি, আবার কিছু কিছু ফুচকা খুব সুন্দর ফুলেছিল। তারপর আমি ভুজিয়া নিয়ে নিয়েছি এবং ভুজিয়াগুলো আমি কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আলুটা সেদ্ধ হয়ে গেছে, লঙ্কা দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। তারপর আবার একটি বাটি নিয়ে নেব এবং পরিমাণ মতো জল দিয়ে দেব এবং ম্যাগি দিয়ে দেব। ম্যাগি হতে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর নিয়ে নিয়েছিলাম কিছু বিস্কিটগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবং সাথে নিয়ে নেব একটু দইগুলো আসলে ফ্রিজে ছিল তো এজন্য কেমন জমাট বেঁধে গেছে। আমি এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। সাথে নিয়ে নেব কিষান সস। তারপর আমি ফুচকাগুলো ভালো করে ফাটিয়ে নিয়ে তার মধ্যে আলু, বিস্কিট গুঁড়ো, ম্যাগি, দই এবং সস এবং সবশেষে দিয়ে নিয়েছিলাম চুরমুর। সবশেষে আমার এই ফুচকাগুলো রেডি হয়ে গেছে। আমি আসলে চেষ্টা করছিলাম, তো মোটামুটি ভালোই খেতে হয়েছিল। আপনারা চাইলে ম্যাগিটা অ্যাভয়েড করতে পারেন।